গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে আমরা কেউ মালিক নই, সবাই আমরা এখানকার অতিথি। তাই জীবনে যতদিন বেঁচে আছো নিজে সঠিক কর্মটা সৎভাবে করে যাও, কারণ একা এসেছো, একাই যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ কোনো দিন কোনো কিছুতেই পুরোপুরি মালিক নই। সমস্ত জিনিস, আমাদের জীবন এবং আমাদের অনুভূতিগুলো এক ধরনের ঋণ, যা আমাদের জীবনের সীমার মধ্যে প্রাপ্ত। আমাদের যা কিছু আছে তা একমাত্র ভগবান বা প্রকৃতির দান, যা কখনোই স্থায়ী নয়। জীবনের যাত্রা একটি ত্যাগের পালা, যেখানে আমরা গন্তব্যে পৌঁছানোর আগেই চলে যাব। এই পৃথিবীতে আসার সাথে সাথে আমরা একটি অভ্যন্তরীণ শূন্যতা অনুভব করি। আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ক্ষণস্থায়ী এবং আমাদের হাতে আসা সব কিছুই একসময় চলে যাবে, তখন আমাদের মানসিকতা আরও পরিপক্ক হয়। কোনো কিছুই স্থায়ী নয় এখানে। পৃথিবীর এই নিয়মেই সব কিছু ঘুরপাক খাচ্ছে। কিছুদিন পরেই আমরা নিজেদের অস্থায়ী অবস্থার গুরুত্ব অনুভব করি। এই উপলব্ধি আমাদের অধিকতর নম্র এবং বিনয়ী হতে শেখায়। আমাদের যাত্রা একা এবং একদিন একা চলে যেতে হবে। পৃথিবীতে আসা এবং পৃথিবী ছাড়ার মাঝে শুধুমাত্র একটি মাঝখানের সময়কাল রয়েছে, যা আমরা জীবন বলি। কিন্তু এই জীবনের প্রকৃতি এমন যে এই যাত্রায় অন্যদের সাথে সম্পর্ক গড়ে উঠলেও মূলত আমরা একা। মৃত্যুর পরে কোনো কিছুই আমাদের থাকবে না। যেটা থেকে আমরা কিছু আশা করতে পারি তা হলো জীবনের সুন্দর মুহূর্তগুলো, যেগুলোকে আমরা আমাদের স্মৃতির পাতায় রেখে যেতে পারি। কিন্তু পৃথিবী নয়, আত্মার অস্থায়ী বাসস্থানই আসল। যেহেতু এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই মালিকানা নেই, সুতরাং সব কিছুই অস্থায়ী। আমাদের সংসার, সম্পর্ক এবং এই জগতের বিভিন্ন উপকরণ সবার সঙ্গে ভ্রমণ সঙ্গী। যখন আমরা চলে যাব তখনও এই পৃথিবী একইভাবে চলতে থাকবে। অনেক মানুষ ধন সম্পদ অর্জন করার জন্য জীবনব্যাপী প্রচেষ্টা চালায়, তবে সত্যিকারে মালিকানা বলে কিছু নেই এখানে। কারণ যে সম্পদ আপনি আজকে অর্জন করেছেন সেটি একদিন অন্য কারো হবে। বাস্তবে আমরা কেবল কিছু সময়ের জন্য সামান্য দায়িত্ব পালন করি। এই পৃথিবী, তার প্রকৃতি, জীবজন্তু এবং পরিবেশ সবই একটি বৃহত্তর পরিপ্রেক্ষিতে আমাদের জন্য একটি অতিথির মতো, যেখানে আসার উদ্দেশ্য ছিল কেবলভাবে নিজেকে সমৃদ্ধ করা এবং অন্যকে সাহায্য করা। কোনো কিছুই একান্তভাবে আমাদের নয়। পৃথিবীতে আসার পর যদি আমরা বুঝতে পারি যে আমরা এখানে কিছু শিখতে বা অবদান রাখতে এসেছি, তাহলে আমাদের মনোভাব আরও উপকারী ও সৃষ্টিশীল হয়ে উঠবে। অস্থায়ী এই পৃথিবী থেকে কিছু ভালো কাজ রেখে যেতে পারলে তা আমাদের প্রকৃত অর্জন হবে। সকলের জীবনই একটি অস্থায়ী সময়সীমা। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের স্বপ্ন ও পরিকল্পনাগুলো কখনোই পরিপূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নয়। বাস্তবে আমাদের সকলের জন্য একটি অবধি সীমা আছে, যেটি মৃত্যু। একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের কর্মকাণ্ড ও মূল্যবোধের ফুলিঙ্গ হয়তো অন্যদের হৃদয়ে অমর হয়ে থাকবে। এই পৃথিবী ছাড়ার পরও এই পৃথিবীকে প্রভাবিত করে যাওয়া সম্ভব। কিছু লোক পৃথিবীতে আসার সাথে সাথে মনে করে তারা নিজেদেরই শাসন করছে, অথচ এদের যাত্রা একটা বিশেষ সময়সীমার মধ্যে সীমাবদ্ধ। মানুষের জীবনের মহত্ব আসলে তাদের কর্মকাণ্ডের মধ্যে নিহিত, এবং তারা নিজেরাই জানে না কখন সেই সময় শেষ হয়ে যাবে। যেহেতু পৃথিবীতে আমরা কেউ স্থায়ীভাবে থাকবো না, তাই আমাদের উচিত আত্মমগ্ন হয়ে না থেকে অন্যদের জন্য কিছু করতে শেখা। আমরা যারা আসছি তারা যদি অন্যদের পাশে দাঁড়িয়ে সাহায্য করি, তবেই আমরা পৃথিবীকে সত্যিকারে অর্থে একটু ভালো জায়গা করে তুলতে পারবো। আসল মালিকানা সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি রাখা খুব জরুরি। কোনো কিছুই আমাদের চিরকাল থাকবে না, একমাত্র জীবনটাই যা আমাদের হাতে রয়েছে, এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করাই হবে আমাদের আসল অর্জন। এই পৃথিবীতে আমরা একা এসেছি, একাই যাব। এই অনুভূতি আমাদের একক অস্তিত্বের স্বীকৃতি দেয়
এবং এই উপলব্ধি মানব জীবনের সবচেয়ে গভীর চিন্তা। পৃথিবী আমাদের জন্য একটি অস্থায়ী জায়গা, যেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি। পৃথিবীতে আমাদের জন্য অস্থায়ী একটি আশ্রয়স্থল, এবং আমরা সব কিছুই একে একে হারিয়ে যাব। যেহেতু পৃথিবীতে কিছু স্থায়ী নয়, তাই কোনোভাবেই অহংকার না করে একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির মনোভাব থাকতে হবে। আমাদের এই যাত্রায় পারস্পরিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু মনে রাখতে হবে একদিন আমরা সবাই একা চলে যাব। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত একে অপরকে সাহায্য করা এবং পৃথিবীকে সুন্দরতর করে তোলা। জীবনের অস্থায়িত্ব আমাদের সতর্কতা এবং মানসিক স্থিতিশীলতার দিকে নির্দেশ দেয়। আমরা যদি এই বাস্তবতা মেনে নেই, তবে আমরা অন্তর্নিহিত সুখ এবং শান্তির দিকে আরও বেশি মনোনিবেশ করতে পারব। পৃথিবীতে আমরা অতিথি, এর মালিক কখনোই আমরা নই। এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের সকল চিন্তা ও কাজ হবে মানুষের কল্যাণে, যা কোনোদিন আমাদের মৃত্যুর পরেও অনুপ্রাণিত করবে। নিজের আসল অবস্থা জানা, আত্মবিশ্বাস অর্জন করা, কিন্তু অন্যদের জন্য কিছু না কিছু অবদান রাখা, এটাই জীবনের প্রকৃত সৌন্দর্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।